এশিয়া কাপে শিরোপা ধরে রাখার প্রত্যয় নিয়ে দেশ ছাড়ল বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াই প্রাথমিক লক্ষ্য ম্যানেজমেন্টের, স্বপ্ন হ্যাটট্রিক শিরোপার। ঘরোয়া ক্রিকেটে ডাবল পূর্ণ করল রংপুর বিভাগ। টি-20-র পর জাতীয় ক্রিকেট লিগের লঙ্গার ভার্সনে চ্যাম্পিয়ন আকবর আলীর দল। ৮ বছর পর বিপিএল উদ্বোধনী ম্যাচ ফিরছে লাক্কাতুরায়। মাঠ প্রস্তুত চলছে শেষ মুহূর্তের কার্যক্রম। ভালো উইকেটে দুর্দান্ত ওপেনিংয়ের প্রত্যাশায় সিলেটবাসী। এবং 2 ম্যাচ পর ইউসিএলে জয়ের দেখা পেল বার্সেলোনা। কুন্দের জোড়া গোলে ফ্র্যাঙ্কফুর্টকে 2-1 ব্যবধানে হারালো কাতালানরা। রাতে রিয়াল মাদ্রিদ ম্যান সিটি হাই ভোল্টেজ ম্যাচ। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সাজিদ মুস্তাহিদ। শুরুতেই ক্রিকেট প্রসঙ্গ। ডিফেন্ডিং চ্যাম্পিয়নের তকমা ধরে রাখার মিশনে সংযুক্ত আরব আমিরাত গেল বাংলাদেশ অনূর্ধ্ব 19 ক্রিকেট দল। টানা তৃতীয় শিরোপা জয়ের লক্ষ্যে দলকে সর্বোচ্চ প্রস্তুত করেছে নাভিদ নেওয়াজের টিম ম্যানেজমেন্ট। বি গ্রুপ থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠবে ইয়াং টাইগাররা, এমনটাই বিশ্বাস বোলিং কোচ ডলার মাহমুদের। 2023-এর পর 2024 পরপর দুটি এশিয়া কাপ জয়। যুবাদের এই আসরে বাংলাদেশ এখন সবার সেরা। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের এবার মিশন হ্যাট্রিক শিরোপার। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে এদিন সকাল সকাল সংযুক্ত আরব আমিরাত গেল আজিজুল হাকিম তামিম বাহিনী। এর আগের দিন মিরপুরে ফটো সেশন করেছে পুরো দল। এবার প্রথমবারের মতো অনূর্ধ্ব 19 দলের সঙ্গে এশিয়া কাপ সফরে সাবেক ক্রিকেটার ডলার মাহমুদ। দল নিয়ে বড় স্বপ্ন দেখছেন এই কোচ। শিরোপা জয়টা লক্ষ্য হলেও তার চাওয়া শিষ্যরা যেন সেখানেও কাজটা করতে পারেন ঠিকঠাক মতো। এক্সপেকটেশন তো আছে ভালো করার, কিন্তু আমরা ম্যাচ বাই ম্যাচ যেতে চাই। যদি ভালো শেষ করতে পারি অবশ্যই ভালো হবে, তবে আমরা চ্যাম্পিয়নশিপের থেকে আমরা প্রসেস ফলো করতেছি যাতে করে আমরা একটা ভালো প্রসেসে আগাইতে পারি। দিন শেষে হয়তো বা যদি আমাদের কাছে রেজাল্ট হয় সেটা ভালো হবে। এবারের যুব এশিয়া কাপে বি গ্রুপে বাংলাদেশ, প্রতিপক্ষ আফগানিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। লঙ্কান আফগানদের সম্পর্কে বেশ ভালোই জানা লাল সবুজের। কোয়ালিফায়ার খেলে সুযোগ পাওয়া নেপালকে নিয়ে আছে কিছুটা চিন্তা। তবে ডলারের বিশ্বাস, গ্রুপ পর্ব থেকে চ্যাম্পিয়ন হয়েই সেমিফাইনাল খেলবে তার দল। সবার সঙ্গে কম বেশি খেলেছি, শুধুমাত্র যারা কোয়ালিফাই করেছে টিমটা বাদে। তো দুটো টিম সম্বন্ধে আমাদের আইডিয়া আছে। হ্যাঁ, গ্রুপ বলবো যে তুলনামূলক স্ট্রং আছে। আমরা আফগানিস্তানের সঙ্গেও খেলেছি, শ্রীলঙ্কার সাথে খেলেছি। হোপফুলি যদি আমাদের প্ল্যান অনুযায়ী খেলতে পারি, প্লেয়ার এক্সিকিউট করতে পারে, গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা আছে। শনিবার আফগানিস্তানের বিপক্ষে আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। 15 ও 17 ডিসেম্বর লড়াই নেপাল ও শ্রীলঙ্কার বিপক্ষে। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। তৃতীয়বারের মতো জাতীয় ক্রিকেট লিগের শিরোপা জিতল রংপুর বিভাগ। বরিশাল ও সিলেট বিভাগের ম্যাচ ড্র হওয়ায় নিশ্চিত হয় আকবর আলীর দলের শিরোপা। টি-20-র পর এবছর লঙ্গার ভার্সনের ট্রফিও জিতল রংপুর। 4 ম্যাচে 29 উইকেট নিয়ে টুর্নামেন্ট সেরা হয়েছেন রংপুরের পেসার মুকিদুল মুগ্ধ। রংপুর বিভাগের 27তম জাতীয় ক্রিকেট লিগের শিরোপা অনেকটা নিশ্চিত হয়েছিল সোমবারই। 3 দিনেই তারা দাপটের সঙ্গে হারায় খুলনাকে। এরপরও ছিল অপেক্ষা। রাজশাহীতে লড়ছিল বরিশাল ও সিলেট বিভাগ। জিতলেই চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ ছিল সিলেটেরও। তাই তো মাঠে এসে রংপুর বিভাগের সবার নজর মোবাইল ফোনের স্ক্রিনে কি হচ্ছে সিলেট বরিশাল ম্যাচে। শেষ পর্যন্ত অভাবনীয় কিছু করতে পারেনি সিলেট। ম্যাচ ড্র হওয়ায় পরন্ত বিকেলে ভিন্ন এক আবহ বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। টি-20 শিরোপা জয়ের 2 মাসের মধ্যেই এবার জাতীয় ক্রিকেট লিগের 4 ডে টুর্নামেন্টের ট্রফি জিতল নাসির নাইম ইসলামদের রংপুর বিভাগ। একসঙ্গে 2 ট্রফি নিয়ে উৎসবে মেতে ওঠেন রংপুর বিভাগের ক্রিকেটাররা। এর আগে এই কীর্তি ছিল শুধু রাজশাহী বিভাগের। একই বছর ঘরোয়া লিগের টি-20 ও ফার্স্ট ক্লাস টুর্নামেন্টের শিরোপা জয়। এবার সেখানে যোগ হলো রংপুরের নাম। 7 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে জাতীয় লিগের তৃতীয় শিরোপা জিতল রংপুর। আর 3 পয়েন্ট কম নিয়ে সিলেটকে সন্তুষ্ট থাকতে হয় রানার্স আপ হয়ে। অনেক হার্ডওয়ার্কের পরে এই ট্রফিটা আসে, সেই জন্য এই ট্রফিটা আমার মনে হয় শুধু আমাদের কাছে না, প্রত্যেকটা টিমের কাছে খুব স্পেশাল, এবং প্রত্যেকটা টিমই চায় এই ট্রফিটা যারা উইন করতে পারে। এই সিজনে টি-20 চ্যাম্পিয়ন হয়েছি, তো আমরা চাচ্ছিলাম যে 4 ডে তো যাতে আমরা চ্যাম্পিয়ন হই। যদি 1 ডেটা হইতো তাহলে আর একটু ভালো হইতো, যে তাহলে 3টা ফরম্যাটে হয়তো বা আমরা
চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করতাম। আকবর আলীর জন্য এ বছরটা বিশেষ হয়ে থাকবে। লাল সবুজদের হয়ে এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে দলকে শিরোপা জেতাতে না পারলেও রংপুরের হয়ে জিতেছেন 2 শিরোপা। যুব বিশ্বকাপ জয়ী অধিনায়কের জন্য যা বিশেষ। আপনি যত ট্রফি জিতেন না কেন প্রত্যেকবারই আপনার চ্যাম্পিয়নশিপের জন্য একদম আপনি নতুনভাবে এক্সাইটেড থাকেন, তো সেম এক্সাইটমেন্ট কাজ করছে। প্রত্যেকটা প্লেয়ার যেভাবে কমিটমেন্ট শো করছে টিমের প্রতি, তো এটারই ফল আসলে। ওভারঅল আমরা এজ এ গ্রুপ খুব ভালো পারফর্ম করি, তো সেটাই আসলে কন্টিনিউ করে যেতে চাবো। 7 রাউন্ডের খেলায় মাত্র 4টিতে একাদশে ছিলেন পেসার মুকিদুল মুগ্ধ। রংপুরের শিরোপা জয়ের অন্যতম নায়ক এই পেসার 8 ইনিংসে 13 গড়ে তুলে নিয়েছেন 29 উইকেট। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুগ্ধ। জিতেছেন টুর্নামেন্ট সেরার পুরস্কারও। নিজের টিমের জন্য করতে পারলে অনেক ভালো লাগে। তো এটা আমার ফার্স্ট ম্যান অফ দ্য টুর্নামেন্ট। আমি অনেক লাকি বলবো নিজেকে। আর আমি টিমের জন্য যেহেতু করতে পারছি, এই জন্য সব থেকে ভালো লাগতেছে আমার। চ্যাম্পিয়ন হয়ে প্রাইজ মানি হিসেবে 30 লাখ টাকা পেয়েছে রংপুর বিভাগ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। দ্বিতীয়বারের মতো ঢাকার বাইরে সিলেট পর্ব দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আসর। টি-20-র ধুম ধারাক্কা টুর্নামেন্টের জন্য সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন অপু বণিক, ছবি তুলেছেন নওশাদ আহমেদ চৌধুরী। দীর্ঘ 8 বছর পর আবারও সিলেট থেকে শুরু হতে যাচ্ছে বিপিএল। বেড়েছে ম্যাচের সংখ্যাও। এবার নতুন নামে নতুন মালিকানায় বিপিএল এ অংশ নেবে সিলেট ফ্র্যাঞ্চাইজিও। আমাদের সিলেটে এবার উদ্বোধনী ম্যাচটা হচ্ছে, এটা আমাদের জন্য এক প্রাপ্তির ব্যাপার। দর্শক হিসাবে তো প্রত্যাশা আছে আমরা ম্যাচ জিততাম। 26 ডিসেম্বর স্বাগতিক সিলেট টাইটান্সের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে শুরু হবে বিপিএল এর 12তম আসর। মাত্র 2 সপ্তাহ বাকি টুর্নামেন্ট শুরু হওয়ার। মাঠ প্রস্তুত করতে ব্যস্ত সময় পার করছেন গ্রাউন্ডস কর্মীরা। বোর্ড ডিরেক্টর যে আছেন রাজ শামস ভাই সিলেটের, ওনাকে ধন্যবাদ দিতে যাচ্ছি। উনি আসার পরেই আসলে আমাদের সিলেটের ক্রিকেটে একটা আলাদা একটা গতি নিয়ে আসছেন উনি। বিপিএলে সিলেটে প্রচুর দর্শক সমাগম হবে এবং এর জন্য মাঠের প্রস্তুতি খুব ভালোভাবেই সম্পন্ন হয়েছে। একসময় জনপ্রিয়তায় আইপিএল এর পরই ছিল বিপিএল। তবে নানা বিতর্কে বদলেছে সেই প্রেক্ষাপট। ফিক্সিং কেলেঙ্কারি ও অব্যবস্থাপনায় টুর্নামেন্ট নিয়মিত মাঠে গড়ানো নিয়েও ছিল শঙ্কা। তবে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেয়ার পরই শুরু হয়েছে বিপিএলকে নতুনভাবে সাজানোর উদ্যোগ।